হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 113তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ে 7ম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়স্ত্বিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অসক্তঃ স বিশিষ্যতে। আবার পাঠ করছি, ইয়স্ত্বিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অসক্তঃ স বিশিষ্যতে। অনুবাদ: হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান অর্জুনের নিকট বলেছিলেন যে যে ব্যক্তিরা পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে সেই বিষয় চিন্তা করে, সেই মূঢ় ব্যক্তিরা আসলে মিথ্যাচারী এবং তারা নিজেকে বিভ্রান্ত করছে। এই কথাটা ভগবান বলেছিল। এই শ্লোকে ভগবান বলছেন যে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করা অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতের সাহায্যে ইন্দ্রিয়কে সংযত করে যারা কর্মের অনুষ্ঠান করে তারা হচ্ছে অনেক গুণে শ্রেষ্ঠ। অর্থাৎ আমাদেরকে এই দুটি শ্লোক থেকে শিক্ষা নিতে হবে যে আমরা ইন্দ্রিয়কে সংযত করে মনে মনে সেই বিষয়গুলোকে চিন্তা করব না। চিন্তা করলে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করব এবং আমরা মিথ্যাচারী হয়ে যাব। উপরন্তু পক্ষান্তরে আমরা মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করব, মনে মনে সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করব না, মনের দ্বারাই ইন্দ্রিয়গুলোকে সংযত করব এবং অনাসক্ত ভাবে, কোন রকম আসক্তিবিহীন ভাবে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিকট শরণাগত হয়ে কর্মযোগের অনুষ্ঠান করব এবং আমরা অনেকগুলি শ্রেষ্ঠ হব। ইন্দ্রিয়কে কখনোই কৃত্রিম ভাবে সংযত করা যায় না, যেটা পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম। অবশ্যই যদি ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকে, যদি আমরা সেটা কৃত্রিম ভাবে সেটা সংযত করার প্রচেষ্টা করি, তাহলে মনে মনে সেই বিষয়ের চিন্তা অবশ্যই স্বাভাবিকভাবেই চলে আসবে। কিন্তু আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা সংযত করি অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতের সাহায্য, অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত করি, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ের থেকে উচ্চতর সুখ ইন্দ্রিয়কে প্রদান করি, তাহলে আমাদের ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি কোনো রকম আসক্তি থাকবে না, বরঞ্চ ইন্দ্রিয়ের কথা আমাদের কখনো মনেও আসবে না। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য ভণ্ড সাধুর জীবন অবলম্বন করার পরিবর্তে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহুগুণে ভালো, যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া। প্রধান স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রীবিষ্ণুর শ্রীচরণারবিন্দের আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থও সেই গন্তব্যে পৌঁছাতে পারে। আত্মোপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন পূর্বক নিরাসক্ত ভাবে কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায়। অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিকতা অবলম্বনকারী ভণ্ডের থেকে যে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতির অনুসরণ করেন তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে তার থেকে রাস্তার একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ। তো এই বিষয়সমূহ আমরা বুঝতে পারলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
কৃষ্ণ ভাবনায় রত থাকুন, ভজন কুশলে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।